আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই মহান আল্লাহর অশেষ মেহনতে ভালো আছেন। আজ আমি একটি ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন, ইউটিউব চ্যানেলে এ টু জেড কী কী সেটিং করতে হবে সেই সম্পর্কিত একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, অবশ্যই উপকারে আসবে। প্রথমে আমরা এটা মোবাইল অথবা কম্পিউটার অথবা যে কোনো ডিভাইস দিয়ে আপনারা করতে পারেন, তবে আমি কম্পিউটার দেখানোর চেষ্টা করব। আশা করি পাশেই থাকবেন। প্রথমে আমরা একটা জিমেল, যে কোনো একটা জিমেল আমরা ফোনে নেব। সেই জিমেলটার উপরে আমরা সেই জিমেলটাকে আমরা চ্যানেল আকারে খুলে নেব। তো চ্যানেল খুলতে হলে প্রথমে আমরা জানি, আমরা ইউটিউব পেজটা ওপেন করি। করার পরে আমরা এখানে ক্লিক করে খোলার পরে এখানে ক্রিয়েট চ্যানেল থাকবে। এখানে ক্রিয়েট চ্যানেলে আমরা ক্লিক করলে অলরেডি আমরা একটা এলিমেন্ট ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস আসার আগেই আমরা কিছু একটা কাজ করে নেব। চ্যানেল খোলার আগে আমরা কিছু একটা পিকচার আপলোড দিয়ে থাকবো। সেই পিকচারটা অবশ্যই আমরা আগে থেকেই সিলেক্ট করে রাখবো, আমরা কোন পিকচারটা দিব। আমরা এই চ্যানেলের লোগোটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। অলরেডি আমাদের একটা চ্যানেল একটা পিকচার আপলোড হয়ে গেছে। এখান থেকে আমরা তারপর আমরা এখানে ক্রিয়েট চ্যানেল, এখানে আমরা ক্রিয়েট চ্যানেলে আমরা প্রেস করার সাথে সাথে আমাদের একটা কিছু টাইম নেবে। টাইম নেওয়ার পরে আমরা দেখেন অলরেডি আমাদের একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এখন এই চ্যানেলে অনেক কাজ আছে। আমাদের চ্যানেল কিন্তু অলরেডি হয়ে গেছে। এখানে চ্যানেল হচ্ছে নো সাবস্ক্রাইবার, হোম, প্লেলিস্ট, চ্যানেল, অ্যাবাউট সম্পর্কে সব আছে। প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের এই যে জিমেলটা আমরা যে চ্যানেল খুলেছি সেই জিমেলটা আসলে ভেরিফাইড কিনা। তাহলে প্রথমে আমরা কি করতে হবে, চ্যানেলটা আমরা এই জিমেলের উপরে ম্যানেজ সেটিং যাবো। ম্যানেজ সেটিংয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখবো যে আসলে আমাদের এটা ভেরিফাইড কিনা। হ্যাঁ, এখানে অবশ্যই আমাদের ভেরিফাইড আছে। এই অপশনটা থাকলে মনে করে ভেরিফাইড। আর যদি না থাকে আপনারা কি করবেন, এখানে ডাটা অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পরে এখান থেকে আপনারা দেখবেন। দেখার পরে আপনি এখান থেকে কিছু আপনি সেটিংসগুলো দেখে নেবেন। সেই সেটিংসগুলো আমরা হয়তো অন্যদিন দেখানোর চেষ্টা করব অন্য ভিডিওতে। তবে আমি যেটা আপনাদের দেখলেই নাই সেটা আমি আপনাদের দেখে দেবো। সিকিউরিটি যাবেন, সিকিউরিটি অপশনে যাওয়ার পরে আপনি এখানে আপনি কাজ করবেন হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশনটা এখানে অফ আছে, এখানে অন করে দিবেন। এখানে অন করতে হলে আপনি গেট স্টার্ট যাওয়ার পরে এখান থেকে আপনি একটা পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড যাওয়ার পরে সেখান থেকে পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করার পর আপনি সেখান থেকে এটা অন করে দেবেন। আমি এখনই অন করছি না, এটা পরে করে নেব, সেন্সিটিভ জিনিস আছে এখানে। তারপরে আপনি এখান থেকে আপনি আসবেন হচ্ছে পার্সোনাল ইনফরমেশন যা এখানে যে নামগুলো আছে সেই নামগুলো আপনার ঠিক আছে কিনা সেগুলো আপনি দেখে নেবেন। আপনার জন্ম তারিখ, ডেট অফ বার্থ, আপনার ফোন নাম্বার, এভরিথিং আমরা ঠিক আছে কিনা আমরা দেখে নেবেন। দেখার পরে আপনি এখান থেকে এখানে অলরেডি আমরা একটা লোগো বসে গেছে চ্যানেলের, এখান থেকে সবগুলো আপনি আস্তে আস্তে দেখবেন। এখন যে কাজটা করবো আমরা, যেহেতু আমরা চ্যানেলে ফিরে যাওয়ার পরে এখন প্রথম হচ্ছে যে কাজটা হবে চ্যানেল কাস্টমাইজ। দেখুন চ্যানেলটা আমরা সুন্দরভাবে সাজানোর চেষ্টা করবো। চ্যানেল কাস্টমাইজ করতে চান, কাস্টমাইজে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমাদের একটা ইন্টারফেস আসবে, একটু সময় লাগবে। হ্যাঁ, এখানে বলছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও কন্টিনিউ। এখানে ইউটিউব স্টুডিওতে নিয়ে আসছে। ইউটিউব স্টুডিওতে নিয়ে আসার পরে আমাদের যে কাজ করছে এখান থেকে অনেক কিছু আছে, আমাদের অনেক কিছু আসতে দেখতে হবে। প্রথমে চ্যানেল লেআউট আছে, এখান থেকে লেআউট অ্যাড, এখানে চ্যানেল টেইলার পিপল হু হ্যাভ বিন সাবস্ক্রাইবড, এখানে অ্যাডে যাবেন। অ্যাডে যাওয়ার পরে আপনি যে কাজটি করবেন, এখানে আপনি স্পেসিফিক ভিডিও যদি থাকে সেই ভিডিওটা আপনার সার্চে দেখবেন যে চ্যানেল সম্পর্কে কোনো স্পেসিফিক ভিডিও তৈরি করছে এখানে, সেভাবে অ্যাড করবেন। আচ্ছা, ফিচার ভিডিও অ্যান্ড রিটেনিং সাবস্ক্রাইবার, মানে অর্থাৎ আপনি একটা কোনো একটা ভিডিও কিন্তু যে ভিডিওর আপনার সবচেয়ে বেস্ট ভিডিও সেখানে সেই ভিডিওটা এখানে অ্যাড করে দেবেন। সেখান থেকে আপনি
যারা সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। এটা এখন আপনি এখান থেকে ফিচার সেকশনে আছে, শর্ট ভিডিও আছে, এগুলো আপলোড দিতে পারবেন। এখানে শর্ট ভিডিও আপলোড, অ্যাড সেকশনে যাবেন, সেকশনে যাওয়ার পর এখান থেকে আপনি সিঙ্গেল প্লেলিস্ট করতে পারবেন, ক্রিয়েটেড প্লেলিস্ট মাল্টিপল প্লেলিস্ট তৈরি করতে পারবেন। এখান থেকে লাইভ নাও, যেহেতু আপনি লাইভ করতে হলে আপনি 1000 সাবস্ক্রাইব এবং 4000 ওয়াচ টাইম লাগবে, তবে লাইভ করতে পারবেন, তাছাড়া পারবেন না। অবশ্যই এটা পরবর্তীতে যখন এই ক্রাইটেরিয়া আপনি ফিল আপ করবেন তখন অবশ্যই এখান থেকে সে কাজটা করতে হবে। প্রথমে আমরা যে কাজটা করব, চ্যানেল ব্র্যান্ডিংয়ে যাব। চ্যানেল ব্র্যান্ডিংয়ে যেখানে যাওয়ার পরে এখানে আমাদের একটা কাজ করতে হবে। এখানে আমরা একটা অলরেডি আমরা চ্যানেল ব্র্যান্ডিংয়ে আমরা একটা পিকচার আপলোড করেছি। আমরা এখান থেকে যে কাজটা করব, এখানে ব্যানার অ্যাডটা, একটা ব্যানার অ্যাড আপলোড করব। এখান থেকে আমরা একটা ব্যানার অ্যাড আমি ডাউনলোড করে রেখেছি। আসলে ব্যানার অ্যাড আমরা তৈরি করতে হবে। এখানে একটা ব্যানার অ্যাড আমি এখান থেকে এখানে অবশ্যই এখান থেকে কিছু লিখবেন, এইভাবে লিখে এখান থেকে ডাউনলোড করে দেবেন। আপনার চ্যানেলে অবশ্যই একটা ব্যানার অ্যাড কিন্তু শো করে গেছে। এরপরে আপনি দেখবেন যে আপনার ভিডিওতে আপনি মনে করছেন যে এখান থেকে আপনি যে ভিডিও চলাকালীন আপনার ভিডিওতে ওয়াটারমার্ক, অর্থাৎ এখানে বিশেষ কিছু চিহ্ন ভেসে থাকবে। আপনি এখান থেকে অনেক কিছু করতে পারেন। এখানে আপনি নিজের ছবি দিতে পারেন, অথবা আপনার কোনো চ্যানেল লোগো ইউজ করতে পারেন। আমরা দেখাচ্ছি এখান থেকে একটা চ্যানেল ছবি বা লোগো বা নিজের ছবিটা আপনার ফোনে রেখে সেখান থেকে আপলোড অপশনে যাবেন। আপলোড অপশনে যাওয়ার পরে আমি এখান থেকে গেমিং পিকচার নামে একটা আমি এটাকে এখানে সিলেক্ট করে দিলাম। বাস, এখন আমাদের ভিডিও চলাকালীন আমার এই অপশনগুলো দেখা যাবে। এটা এখন কখন ইন্ট অফ ভিডিও দিবেন না কাস্টম স্টাইট মানে ইন্টার ভিডিও দেবেন, সবসময় এখান থেকে এটা চলতে থাকবে। এখান থেকে এসে এখানে পাবলিশ করবেন। পাবলিশ করার সাথে সাথে আপনি এগুলো কিন্তু সেট হয়ে গেছে। এখন আপনি মোটামুটি একটা চ্যানেলের 3টা জিনিস আপনি শিখে গেলেন, সেটা হচ্ছে চ্যানেল ব্র্যান্ডিংয়ে। এখন আমি আসবো হচ্ছে বেসিক ইনফরমেশন। এখান থেকে আপনার চ্যানেলটা আপনার নাম চেঞ্জ করবেন, যেহেতু আপনার চ্যানেলটা আমি এখানে জিমেলের নাম অনুসারে আছে। তো এখন চ্যানেল নাম চেঞ্জ করতে গেলে আপনি এমন একটা নাম দেখতে হবে যে নামটা হচ্ছে হলো ইউটিউবে অন্য কোনো কেউ ব্যবহার করেনি, বা ইউটিউব এই জাতীয় চ্যানেল অনুমোদন দেয়নি। আপনি সেই ধরনের একটা নাম চুজ করবেন। তবে আপনার মনে করেন যে আপনি যে নামটা চুজ করেছেন সেই নামটা আসলে ইউটিউবে আছে, কিন্তু আপনি চাচ্ছেন ওই নামটা আমি ইউজ করবো, তখন একটা কাজ করবেন। তখন আপনি একটা সংখ্যা বা একটা ডিজিট আপনি ইউজ করবেন, যেটা ইউনিক ডিজিট কেউ ইউজ করে না। তাহলে আপনার সার্চ র্যাঙ্কিংয়ে আপনার চ্যানেলটা ওই নামে সার্চ দিলে তাহলে প্রথমেই আপনি শো করবে। তো এই জন্য আমি একটা চ্যানেল নাম দিই। এখানে যেহেতু গেমিং চ্যানেল আমি দেবো, এখানে হচ্ছে আমি হ্যাক গেমিং নামে একটা চ্যানেল নাম দিলাম। হ্যাক গেমিং, মনে করেন গেমিং, হ্যাক গেমিং দেওয়ার পরে আপনি এখান থেকে এই হ্যাক গেমিংটা এখানে বলছে এই হ্যাক গেমিং এখানে হ্যান্ডেল করবেন কীভাবে এই নামে না। আমি এটা যেহেতু আমি হ্যাক গেমিং দিয়েছি, আমি হ্যাক গেমিং দিয়ে আমি এটাকে হ্যান্ডেল করব। তাহলে এখান থেকে হ্যাক গেমিংটা কপি করবেন। কপি করার পর এখানে আসবেন, আসার পরে আপনি সেট করে দেবেন। বাস, মোটামুটি আপনার একটা স্পেস দিবেন। এখানে বলছে হ্যান্ডেল ক্যান অনলি কন্টেন লেটার, নাম্বার, পিরিয়ড অ্যান্ড ড্যাশবোর্ড, এগুলো। তো আমরা এখান থেকে একটু করি। আচ্ছা, আমি এখানে হ্যান্ডেল নিড মোর 3 ক্যারেক্টার, এখানে 3 ক্যারেক্টার হিসাবে আমি এইটাকে গেমিং 001 দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি আপনার ইচ্ছে করলে আপনার মনের মতনগুলো দেবেন। আমি 00 হয় নাই, এখানে 1, এখানে 0000। আচ্ছা, ঠিক আছে। এখন আপনার চ্যানেল ডিসক্রিপশন, অবশ্যই আপনার চ্যানেলটা যখন তৈরি করবেন আপনার চ্যানেলটার উদ্দেশ্য কী ধরনের চ্যানেল আপনি এখানে ইউজ করবেন সেই ডিসক্রিপশন আপনি ইউজ করবেন। এখানে আপনি লিখলেন দিস চ্যানেল
is only entertainment এটা আপনি আরো অনেক কিছু লিখতে পারেন আপনার আপনার এর মতন আমি মোটামুটি একটা লিখছি এখানে 1000 ক্যারেক্টারের মধ্যে 1000 ওয়ার্ডের মধ্যে আপনি লিখতে পারেন আচ্ছা তারপর আপনি এখানে এসে আপনার ল্যাঙ্গুয়েজ আপনার চ্যানেল যেহেতু আপনি এখান থেকে বাংলাদেশ থেকে যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অর্থাৎ বাংলায় যারা কন্টেন্ট ক্রিয়েট করবেন তো অবশ্যই বাংলায় লিখবেন যারা ইংলিশে কন্টেন্ট করবেন তারা ইংলিশ লিখবেন যেহেতু আমরা এখান থেকে গেমিং চ্যানেল আমরা ইংলিশে দিলাম যেমন সাধারণত ইংলিশ সাউন্ডগুলো আসবে অর্থাৎ বাংলায় আর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ যখন এটা আপনি জানেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আমি দিলাম হচ্ছে বাংলা আচ্ছা এখান থেকে বাংলা দিলাম আচ্ছা এখানে হচ্ছে চ্যানেল ইন্টারিয়র চ্যানেল নেম তাহলে ইন্টারিয়র চ্যানেল নেম হচ্ছে গেমিং হ্যাক এখানে গেমিং হ্যাক দিয়ে দিলাম এখন বলছে যে আপনি চ্যানেল ডিসক্রিপশন অনলি এন্টারটেনমেন্ট এখানে চ্যানেল ট্রান্সলেশন ডিসক্রিপশন এখানে বাংলায় লিখতে পারেন আমি পরে লিখে দেবো এখান থেকে আপনি অলরেডি সেট করে দিলাম এবার হচ্ছে এটা হচ্ছে চ্যানেল ইউআরএল আপনার চ্যানেলটা হচ্ছে এখানটাও চ্যানেলটা আপনার যেটা আপনার চ্যানেলের লিঙ্ক এটা এখান থেকে অ্যাড লিঙ্ক বলতে এখান থেকে আপনি যে আপনি ফেসবুক টুইটার বা যে অ্যাকাউন্টগুলো থাকে সেই অ্যাকাউন্টগুলো লিঙ্কগুলো এখানে পেস্ট করে দিয়ে দিবেন আচ্ছা এখান থেকে লিঙ্ক ওয়ান ব্যানার এখানে 5টা এখান থেকে 5টা লিঙ্ক 1টা 2টা 3টা 4টা 5টা লিঙ্ক আপনারা ইউজ করতে পারবেন এখানে হচ্ছে আপনি একটা যদি আপনি অবশ্যই চ্যানেল যেহেতু খুলছেন ইনকামের আশায় আপনি খুলেছেন অবশ্যই সেগুলো আপনাকে একটা বিজনেস জিমেইল আপনি এখানে একটা যে জিমেইলে আপনি সবসময় পাওয়া যায় মানে একটা জিমেইল আপনি এখানে সেট আপ করবেন সেট আপ করার পর মোটামুটি এগুলো আপনার বেসিক ইনফরমেশন আপনি সেট আপ করলেন করার পর এখান থেকে আপনি পাবলিশে যাবেন আমার যেহেতু এটাই নামটা আমার নেই আমি এটা এখন আমি পাবলিশে যাবেন পাবলিশে যাওয়ার পর এখান থেকে সেভ করে দেবেন এখানে বলছে যে আমার এই অপশনগুলো আমাকে ফিল আপ করতে হবে এখানে টাইটেল অপশনগুলো ফিল আপ না করলে আমার এখানে আমি সেভ যেহেতু আমি টাইটেল দিচ্ছি না সেহেতু এটা এখন নিচ্ছেন এখানে এইগুলো আপনি ইউজ করবেন আচ্ছা এরপরে আপনি আসবেন হচ্ছে মূল বিষয় হচ্ছে আপনার চ্যানেল অনেক সময় দেখা যায় যে আমরা চ্যানেল যখন সার্চ করি তখন চ্যানেলগুলো আমাদের কিন্তু সার্চ ইঞ্জিনে শো করে না আসে না অর্থাৎ খুঁজেই পাওয়া যায় না তখন আপনি আসবেন হচ্ছে সেটিং অপশন আসার পরে আপনাকে এখান থেকে আসবেন এখানে প্রথমে হচ্ছে জেনারেল ডিফল্ট আমরা যেহেতু কারেন্সি আমরা যখন ইনকাম হবে কাতে পেমেন্ট নেবো যেহেতু আমরা ডলারে নেবো আমরা ডলার নিতে পারেন অথবা যদি আমরা টাকা নিতে পারেন যেহেতু ডলার লেনদেন করি আমরা ডলারে আমরা নেব আপলোড ডিফল্টে আসা দেখবেন যে এখান থেকে আপলোড ডিফল্ট এটা হচ্ছে আপনি একটা ভিডিও যখন আপলোড দেবেন সেই আপলোডে এখানে একটা ভিডিও আপলোড দেওয়ার পর এখানে দেবেন টাইটেল এটা ডিসক্রিপশন এখানে হচ্ছে ভিজিবিলিটি আমরা প্রথমে আপনি আনলিস্ট করবেন তারপরে দেখবেন হচ্ছে ট্যাগ দেওয়ার পরে এখানে সেভ করবেন সেভ করলে পরে আপনি অবশ্যই এটা আপনার ভিডিও আপলোড হওয়ার একটা বিষয় এরপর আপনি আসবেন হচ্ছে এখান থেকে আসার পরে পারমিশন আপনার ডিফল্টে এখানে আসার পরে অ্যাডভান্স সেটিং এসে আপনি এখান থেকে কিছু অপশনগুলো আপনাকে মেনে চলতে হবে না চললে আপনি চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করবে না এটাই হচ্ছে মূল কাহিনী অ্যাডভান্স সেটিংটা হচ্ছে আসলে র্যাঙ্ক করার মূল বিষয় এখানে আমরা লাইসেন্স ইউটিউব যে স্ট্যান্ডার্ড লাইসেন্স দিয়েছে সেটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আমরা অনুসরণ করব তারপর হচ্ছে ক্যাটাগরি আপনার চ্যানেলটা যে ক্যাটাগরিতে আপনি করছেন আমরা যেহেতু আমরা গেমিং ক্যাটাগরি দিয়ে দেবো তারপর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আমরা যে সাধারণত যে ল্যাঙ্গুয়েজে ভিডিও করব সেটা আমরা এখান থেকে দিয়ে দেবো আমরা সাধারণত বাংলায় করব আমরা বাংলায় দিয়ে দেবো অথবা ইংলিশে করলে ইংলিশে সিলেক্ট করে দেবেন আচ্ছা ক্যাপশন ক্যাটাগরি এখানে দেবেন হচ্ছে ক্যাপশন ক্যাটাগরি হচ্ছে এখানে মূল কাহিনী হচ্ছে যে কন্টেন্ট নেভার রাইট অন ইউএস টেলিভিশন এটা দিয়ে দিলেন অথবা আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে দিবেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজে আপনার অবশ্যই আবার সেটা বাংলায় অথবা আপনি যে বাংলা
এখন হচ্ছে এখানে হচ্ছে কমেন্টস, অর্থাৎ অনেক সময় দেখা যায় এটা কমেন্টস অ্যালাউ, আপনি যদি কমেন্টস করতে দেন তাহলে এখানে অ্যালাউ, না করতে না দেন তো এখান থেকে দিয়ে দেবেন। তো আমরা যেহেতু কমেন্টস করলে চ্যানেল র্যাঙ্ক করে অবশ্যই দেবো, বা ডিজেবল কমেন্ট দিতে পারেন। এখান দেওয়ার পর এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পর হচ্ছে মোটামুটি এটা চ্যানেলটা অনেকটা গুছিয়ে আসছে। এরপর আমরা দেখবো হচ্ছে হলো আবার সেটিংয়ে যাব, সেটিং অপশন যাওয়ার পরে অ্যাডভান্স সেটিংয়ে কাজ করলাম। এবার হচ্ছে আপনার ডিফল্টের কাজ করলাম। তারপর হচ্ছে পারমিশন এখানে হচ্ছে আপনি ইনভাইট করতে পারেন আপনি কাউকে। এখান থেকে আপনি মনে করেন যে আপনার চ্যানেলটা আপনি অন্যদিন অ্যাক্সেস করবেন, এখানে আপনি ম্যানেজার যেহেতু এডিটর লিমিটেড, সাব এডিটর, এখানে ভিওর আপনি ভিওর লিমিট করতে পারেন। আপনি যেহেতু এডিটর হিসাবে আপনি একজনকে সিলেক্ট করলেন, তো এডিটর হিসেবে তার জিমেলটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ডান করলে সেই এডিটর হিসেবে আপনার চ্যানেলটা থেকে যাবে। আচ্ছা, এরপর আপনি আসবেন হচ্ছিল কমিউনিটি গাইডলাইন্স। কমিউনিটি গাইডসে যাওয়ার পরে এখানে আমরা যে বিষয়টা দেখবেন, আপনি এখানে অ্যাড ম্যানেজিং মডারেটর, এখানে একটা অ্যাড ম্যানেজিং মডারেটর যোগ করবেন। 2 নম্বর ছিল স্ট্যান্ডার্ড মডারেটর, এখানে হচ্ছে আপনি অ্যাপ্রুভ ইউজার মডারেটর, এখানে অ্যাড হিডেন ইউজার এখানে ইউজ করে এখান থেকে অল চ্যানেল ক্যান বি রিজেক্টেড বাই কন্টেন্ট দরকার নাই। এখানে আসবেন, আসার পরে এখানে অ্যাড ইউজার, এখানে ব্লক ওয়ার্ড, কিছু ব্লকেট ওয়ার্ড দিয়ে দেবেন। এখানে ব্লক লিঙ্কস যদি ইউজ করতে পারেন, দেওয়ার পরে এখানে ক্লোজ করতে পারেন। এটা ফিল্টার্স অ্যান্ড ডিফল্টে যা দেখবেন যে এখান থেকে ডিফল্টটা আমরা অলরেডি করে ফেলেছি, এটা করবেন। এরপরে আপনার যে বিষয়টা আসবেন হচ্ছে এখান থেকে আসার পর পারমিশন কমেন্ট এগ্রিমেন্ট অবশ্যই আমরা ইউটিউবের যত পলিসি আছে সব পলিসি চুক্তির মধ্যে করে আপনি এগ্রিমেন্ট আপনার চ্যানেল খুলেছেন, এই জন্য আপনার চ্যানেলটা এগ্রিমেন্ট অলরেডি হয়ে গেছে। এখন আপনার যে কাজটি করা দরকার, মোটামুটি চ্যানেলটা আমরা সবগুলো দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা চ্যানেল কিওয়ার্ড সম্পর্কিত ধারণা দেবো। এখন এই চ্যানেলটা কিওয়ার্ড কীভাবে বসাবেন, চ্যানেলে কিওয়ার্ড এখানে আর্ন মানে এখানে উপার্জন বলতে এখানে আপনি এটা হচ্ছে হলো আপনার চ্যানেলের বিকাম পার্টনার। এখানে আপনি যখন ক্রাইটেরিয়া ফুল করবেন সেখানে এখানে বলছে 1000 সাবস্ক্রাইব, তারপর 4000 ওয়াচ টাইম, আর 0 পাবলিক শর্ট ভিউজ, লাস্ট হচ্ছে 10 মিলিয়ন। অর্থাৎ 10 মিলিয়ন যদি আপনি করতে পারেন তাহলে এখানে অবশ্যই এখানে ইমেল করবে। এখানে স্টেপ ভেরিফিকেশন অন করা লাগবে। এখানে আপনার যে বিষয়টা, অর্থাৎ আপনার চ্যানেল মনিটাইজেশন হওয়ার জন্য যে উপায়গুলো, সেই উপায়গুলো এখান থেকে সুন্দরভাবে বলে দিয়েছেন। এবার আসি হচ্ছে আপনি এখানে অডিও লাইব্রেরি সম্পর্কে আলোচনা করি। এখানে আপনি চ্যানেল সম্পর্কে যথেষ্ট একটা মিউজিক দেওয়া আছে, সেই মিউজিকগুলো আপনার চ্যানেলের কন্টেন্ট অনুসারে আপনি এখান থেকে ডাউনলোড আপনি কপিরাইট ফ্রি ভাবে ইউজ করতে পারেন। এখানে মনিটাইজেশন কোনো সমস্যা হবে না, এটা ইউটিউব কর্তৃক নির্মিত। এখানে এখন আমি যে বিষয়টা আসলে শেষ করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে চ্যানেলে কিছু কিওয়ার্ড দিতে হবে। সেই কিওয়ার্ডগুলো আপনি কোথা থেকে পাবো, বা কিওয়ার্ডগুলো আপনি না দিলে পরে কী হবে, চ্যানেলটা যদি আমরা কিওয়ার্ড সেট করেন তাহলে চ্যানেলটা কী হবে, আপনার সার্চ র্যাঙ্কিংয়ে এগিয়ে আসবে, চ্যানেলটা সার্চে আসবে, তখন আপনি মোটামুটি আপনার চ্যানেলটা খুঁজে পাবেন। এই কিওয়ার্ডগুলো বসানোর জন্য আপনাকে এখান থেকে চ্যানেল ডিসক্রিপশন এখানে অবশ্যই লিখবেন আপনার